নমস্কার প্রিয় শিক্ষার্থী, আমরা আজ দ্বাদশ শ্রেণীর শ্রী গঙ্গা স্তোত্রম এর প্রথম শ্লোকটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম শ্লোকেই রয়েছে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তং তব পদ কমলে। দেখো, এই উচ্চারণটা এক একজন এক এক রকমভাবে করে। কেমন? কে বলে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তং তব পদ কমলে। দেখো, শুনে মনে হচ্ছে আমরা সম্পূর্ণ বাংলায় কথা বলছি। ঠিক আছে, এটাকে আমরা ট্রাই করব। যেহেতু আমরা সংস্কৃত পড়ছি, সংস্কৃতটাকে আমরা সংস্কৃতের মতো করে উচ্চারণ করার চেষ্টা করব। আমরা প্রথমেই বলবো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তং তব পদ কমলে। ইয়ার অর্থ কি? হে দেবী গঙ্গা, তুমি দেবগণের ঈশ্বরী, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, অর্থাৎ তুমি ত্রিভুবনকে ত্রাণ করো। কেমন করে? তরল তরঙ্গে, তোমার তরল তরঙ্গের দ্বারা তুমি ত্রিভুবনকে উদ্ধার করো। এই ত্রিভুবনটি কি? বলেন ত্রিভুবন হলো, ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন, ভুবন শব্দের অর্থ হচ্ছে এই লোক। পৃথিবীটাকে যেমন বলা হয় মর্তলোক, মর্তধাম, মর্তলোক। তাহলে এর নিচে যেটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে পাতাল লোক, আর একটা রয়েছে কি? স্বর্গলোক। এই যে ত্রিলোক, ত্রিভুবন, লোক আর ভুবন একই জিনিস কিন্তু, ত্রিলোক বা ত্রিভুবন। তো তিনটি ভুবন কি? স্বর্গ, মর্ত, পাতাল। এই তিনটি ভুবনকে, ত্রিভুবনকে ত্রাণ করছেন কে? দেবী গঙ্গা। কিভাবে ত্রাণ করছেন? বলছেন তার তরল তরঙ্গের দ্বারা, তরল তরঙ্গযুক্ত জলের দ্বারা, তরল তরঙ্গের দ্বারা। কিভাবে করছেন? বললেন স্বর্গে এই গঙ্গা সুরধনী রূপে বিরাজ করছেন। স্বর্গে সুরধনী নামে তিনি পরিচিত বা খ্যাত। মর্তে কি? গঙ্গা নামে পরিচিত বা খ্যাত। আর পাতালে কি? বলেন পাতালে তিনি ভগবতী নামে খ্যাত। ভগবতী, ভয়করে ভো গ ব তয় দীর্ঘী, ভগবতী। ভগবতী নয় কিন্তু, ভগবতী মানে দেবী দুর্গা। কী হবে? ভগবতী, ভয়করে ভো গ ব তয় দীর্ঘী, ভগবতী। তাহলে গঙ্গা কি করছেন? গঙ্গা দেবী বলেন ত্রিভুবনকে ত্রাণ করছেন। কিভাবে? তিনি তার তরল তরঙ্গের দ্বারা, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, অর্থাৎ ত্রিভুবনকে ত্রাণ করছেন তেনার তরল তরঙ্গের দ্বারা। একটা জিনিস সাধারণ মাথায় ভেবে দেখো, স্বর্গে যদি গঙ্গা না থাকতো, স্বর্গের দেবগণ বাঁচতে পারতো কি? কখনোই বাঁচতে পারতো না। এবং আমাদের এই পৃথিবীতে, আমাদের পৃথিবীতে যদি জল না থাকতো, কোনো মানুষ বাঁচতে পারবে? জল ছাড়া কেউ বাঁচতে পারবে না। ঠিক সেই রকম পাতালেও যদি জল না থাকে, সেখানেও কোনো কেউ জীবিত থাকতে পারবে না। যার জন্য স্বর্গ, মর্ত, পাতাল এই তিনটি লোককে, তিনটি ভুবনকেই ত্রাণ করছেন, অর্থাৎ উদ্ধার করছেন কে? দেবী গঙ্গা। এই জন্য বলা হয়েছে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, তুমি ত্রিভুবনকে ত্রাণকারিণী। ত্রাণকর্তা নয় কিন্তু, কর্তা হলে পুংলিঙ্গবাচক হতো। যেহেতু দেবী গঙ্গা স্ত্রীলিঙ্গবাচক শব্দ, যার জন্য বলা হচ্ছে তুমি ত্রিভুবনের ত্রাণকারিণী। আর কি? তুমি চঞ্চল তরঙ্গাযুক্তা। তারপরে দেখো শঙ্কর মৌলি বিহারিণী বিমলে। শঙ্কর মৌলি বিহারিণী, এইখানে একটা বিষয় রয়েছে, কোনো কোনো বইয়ে রয়েছে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে। এটা তোমরা মাথায় রাখবে, এটা পরীক্ষায় থাকে। শঙ্কর মৌলি, শঙ্কর মানে শিব, মৌলি শব্দের অর্থ মাথা, বিহারিণী মানে বিচরণকারিণী, তুমি শিবের মাথায় বিচরণ করো। আর শঙ্কর মৌলি নিবাসিনী, নিবাসিনী মানে হচ্ছে শিবের, নিবাসিনী মানে থাকা। তাহলে বিচরণকারী, বিচরণ করা, নিবাসিনী মানেও থাকা। তাহলে শঙ্কর মৌলি নিবাসিনী কথাটার অর্থ একই দাঁড়াবে, শিবের মাথায় তুমি থাকো বা সেখানে নিবাস করো। শঙ্কর মৌলি বিহারিণী মানে শঙ্করের মস্তকে তুমি বিচরণ করো, একই জিনিস। বিমলে, বিমলে শব্দের অর্থ কি? নির্মলে, মানে তুমি পরম পবিত্র রূপে শিবের মস্তকে বিচরণ করো। শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মানে তুমি শঙ্করের মস্তকে বিচরণ করো, তুমি নির্মলা, মানে তোমার মধ্যে কোনো মলযুক্ত কিছু নেই, তুমি একদম পরম পবিত্র। মম মতি রাস্তাং তব পদ কমলে। মম মতি, মম মানে হচ্ছে আমার, মতি মানে মন। দেখো এখানে একটা সন্ধি রয়েছে, মম মতি রাস্তাং, এটা সন্ধিযুক্ত। যখন এটা সন্ধি বিচ্ছেদ করব হবে কি? মম মতি,
যোগ অস্তং, অস্তং মানে থাকুক, তার মানে মম মানে আমার, মতি মানে মন, অস্তং মানে থাকুক, তব মানে তোমার, পদ কমলে, পদ মানে হচ্ছে তোমার চরণ কমলে, চরণ পদ্মে। অর্থাৎ এর বাংলা অর্থটা কী হবে? এর বাংলা অর্থ হবে তোমার পাদ পদ্মে আমার মতি সদা নিরত থাকুক। এবার সম্পূর্ণটা আমরা বলছি, দেখো সম্পূর্ণটা বলছি, একটু মন দিয়ে শুনে নাও। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তং তব পদ কমলে। শ্লোকটা বললাম, এবার দেখো বঙ্গানুবাদটা বলবো। হে দেবী গঙ্গা, তুমি দেবগণের ঈশ্বরী, তুমি ত্রিভুবনের ত্রাণকারিণী, তুমি চঞ্চল তরঙ্গাযুক্তা, শঙ্করের মস্তকে বিচরণ করো, তুমি নির্মলা, তোমার পাদপদ্মে আমার মতি সদা নিরত থাকুক।